স্বয়ং তারেক জিয়া সহ বিএনপির অনেক হেভিওয়েট নেতা আগামী নির্বাচনে পরাজয়ের দ্বার প্রান্তে, তারা পরাজিত হতে পারেন। তারেক রহমান দুইটা আসন থেকে নির্বাচন করছেন, তার একটায় তিনি পরাজিত হতে পারেন, আর একটায় জিততে পারেন, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর হারার সম্ভাবনা বেশি, সালাউদ্দিন আহমেদ হারতে পারেন, মির্জা আব্বাস হারতে পারেন, এরকম বিএনপির অনেক হেভিওয়েট নেতা হেরে যেতে পারেন। আমার একটা প্রেডিকশন হচ্ছে আগামী সংসদ হবে তারুণ্য ভিত্তিক সংসদ। হ্যাঁ, বিএনপির অনেক প্রার্থী থাকবে, বিএনপি নির্বাচনে ভালো করবে বা প্রফেসর ইউনূস একটা বিরাট সংখ্যক বিএনপির লোকজনদেরকে সংসদে যেতে দিবেন, বাট বিএনপির মধ্যেই তরুণরা সংসদে সংখ্যাগরিষ্ঠ হবে। বিএনপির মধ্যে অতি বৃদ্ধ বয়স্ক এরা অনেকেই সংসদে যেতে পারবে না, অনিবার্যভাবে তারা হেরে যাবে। সেটা মেটিকুলাস ডিজাইনে হোক আর সেটা স্বাভাবিক একদম ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে হোক, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। তো এখানে তারেক রহমানের বিষয়ে প্রেডিকশন হচ্ছে তারেক রহমান দুই জায়গায় এক জায়গায় হেরে যেতে পারেন। বিএনপির উচিত বগুড়ার আসনটা ধরে রাখার চেষ্টা করা, ঢাকায় হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকার ভোটাররা যথেষ্ট সচেতন। এখানে ডাক্তার এস এম খালেদুজ্জামান, তার যে কৌশল, তার যে দৃঢ়তা, তার যে অবস্থান, তার সাথে তারেক রহমান পেরে উঠছে না। খালেদুজ্জামান যে হেভিওয়েট প্রার্থী এবং তাকে যে পুরো বিএনপি ভয় পায়, তার প্রমাণ হচ্ছে এখানে প্রার্থী করা হয়েছিল আওয়ামী লীগের আত্মীয়, যিনি বাবার কোটায় রাজনীতি করেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে। তারপরে দেখেছেন যে না, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জামানত রক্ষা করতে পারেন কিনা সন্দেহ আছে, পরে তারেক রহমান নিজেই দাঁড়িয়েছেন। তারেক রহমান পার্থের চাইতে ভালো করবেন বা ফাইট হবে, কিন্তু জিতে আসার সম্ভাবনা কম দেখছি। কারণ ওই আসনের ভোটারদের অলরেডি খালেদুজ্জামান কনভিন্স করে ফেলেছেন। আর খালেদুজ্জামান একজন নামি দামি চিকিৎসক, মানবিক ডাক্তার, তার মাধ্যমে অনেকে সেবা পাচ্ছে এবং তিনি অনেক আগে থেকে এই এলাকায় জনসম্পৃক্ত, জনগণের কল্যাণে কাজ করেন। আর বিএনপির কথা যদি বলি, জাস্ট উড়ে এসে জুড়ে বসা। এবং ঢাকা 17 আসনের ভোটারদের সাথে তারেক রহমানের কোনো সম্পর্ক নেই, মানুষ তাকে কখনো কাছে পায়নি এবং কাছে পাবে না। কাউকে এক প্যাকেট বিরিয়ানি খাওয়ানো, একটা শাড়ি দেয়া অথবা 2 টাকার বাজার করে দিয়েছে, এরকম কোনো হিস্ট্রি ঢাকা 17 আসনের প্রার্থী জনাব তারেক রহমানের ক্ষেত্রে নেই। আর খালেদুজ্জামান সাহেব তাদের রক্তে মাংসে মিশে গেছেন, প্রতীকী অর্থে বললাম, ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন, তাদের বিপদে পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে পয়সা দিয়েছেন, ঘর উঠিয়ে দিয়েছেন, বই পুস্তক কিনে দিয়েছেন, আরো অনেক উপকার করেছেন। হ্যাঁ, ওয়েলফেয়ার পলিটিক্স জামাত করে, তারা পানির টিউবওয়েল দেয়, অনেক কিছু করেছে, যেটা তারেক রহমান কিছুই করেনি। ঢাকা 17 আসনের একজন ভোটার বলতে পারবেন না যে আমি বিএনপির প্রার্থী তারেক রহমানের কাছ থেকে 1 টাকার সুবিধাভোগী, কিন্তু জামাতের প্রার্থী খালিদুজ্জামানের কাছ থেকে উপকারভোগী, সুবিধাভোগী, তাকে কাছে পেয়েছে, এরকম লক্ষ এক্সাম্পল আছে। অতএব তারেক রহমান এখানে হেরে যাওয়ার সম্ভাবনা বেশি। বগুড়ায় তিনি জিততে পারেন, সম্ভাবনা আছে, তাও বিপুল ব্যবধানে জিতবেন তা না, চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে, তারপর জেতার সম্ভাবনা আছে। সালাউদ্দিন আহমেদও যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু তারপরও সালাউদ্দিনের জায়গায় জামাত প্রার্থীর অবস্থান ভালো। মির্জা ফখরুল মোটামুটি ভালো ব্যবধানে হারবেন। এমনিতেই মির্জা ফখরুল এলাকায় জামাতের অতীতে উপজেলা চেয়ারম্যান হওয়ার রেকর্ড আছে এবং হিন্দু ভোটাররা ম্যাসিভলি জামাতের প্রতি অ্যাট্রাক্টেড হয়েছেন ঠাকুরগাঁওয়ে। তো সেই জায়গায় মির্জা ফখরুল্লাহ চ্যালেঞ্জের মধ্যে পড়বেন বলে মনে হচ্ছে। তো জামাত এবার যে কতটা সিরিয়াস, বিশেষ করে তারেক রহমানের আসন বা এখানেও জামাত ইজ কনফিডেন্ট, খালেদুজ্জামান ইজ ভেরি কনফিডেন্ট। তার একটা কথায় বিএনপি ভয় পেয়েছে, বিএনপি বলের লোকজন ভীত সন্ত্রস্ত হয়ে প্রচার করছে, ঢাকায় কোনো সিট দিব না, সব সাইজ হয়ে যাবে, নির্বাচনের আগে সব সাইজ হয়ে যাবে। এটা এস এম খালেদুজ্জামান বলছেন, এটা ভাইরাল হয়েছে, বিভিন্ন গণমাধ্যমও রিপোর্ট করছে এটা নিয়ে। তো এটার অর্থ কি? অনেকে নেগেটিভলি নিচ্ছেন, না, এটা নেগেটিভলি নেওয়ার কিছু নেই। ঢাকায় কোনো সিট দিব না, এর মানে এই নয় যে ভোট চুরি করে, কারচুপি করে গায়ের জোরে জামাত জিতে যাবে না। এর অর্থ হচ্ছে যে আমরা প্রতিযোগিতা করে জনগণকে কনভিন্স করে আমাদের পক্ষে জনগণ ভোট দিবে, এটাই যে নির্বাচনী প্রচারণা যে টাইমটা, এর মধ্যে আমরাই জনগণকে কনভিন্স করতে পারবো প্রচারণার মাধ্যমে, বিএনপি পারবে না। এটা কনফিডেন্স থেকে একটা কথা খালেদুজ্জামান বলেছে, এটা কোনো থ্রেট নয়। যারা এটাকে থ্রেট হিসাবে বা কারচুপি নির্বাচন হিসাবে
জামাত কেন্দ্র দখল করবে এই হিসাবে প্রচার করছে, এটা হাস্যকর। আর জামাত কেন্দ্র দখল করবে এটা কেউ কল্পনাও করে না। তাও আবার তারেক রহমানের আসনে কেন্দ্র দখল করবে, এটা একটা ফালতু চিন্তা, জামাতের বিরুদ্ধে একটা ফালতু এলিগেশন। তাহলে খালেদুজ্জামান যে বলছেন ঢাকায় কোনো সিট দিব না, মানে তারা লড়াই করবে এবং জনগণকে বুঝিয়ে ভোটের লড়াইয়ে জামাত জিতে যাবে, এ ধরনের কথা বলা তো আত্মবিশ্বাসের জায়গা থেকে বলা হয়। তো এটা নিয়ে সমালোচনার কিছু নেই। আর নির্বাচনের আগে সব সাইজ হয়ে যাবে, এটা খালেদুজ্জামান যে স্মার্ট প্রার্থী এবং তিনি যে পাওয়ার পলিটিক্স বুঝেন এবং করেন। জামাতের নারী প্রার্থীদের মারধর করবেন, মসজিদের মধ্যে আটকে জামাত শিবিরের লোকজনকে পিটাবেন, আর জামাত আঙ্গুল চুষবে না। প্রশাসনের মাধ্যমে জামাত যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য করবে প্রশাসনকে। আর প্রশাসন যদি না পারে, জামাত প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে। বিএনপি সন্ত্রাসীরা জামাতের সাথে মারামারি তো পারবে না। আমি এই ব্যাখ্যাটা দিব, এবং ইউ ক্যান রাইট ইট ডাউন। জামাতের থিওরি জামাত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বিএনপি যেসব জায়গায় জামাতের উপর নির্যাতন করছে, জামাতের নারী নেত্রীদের উপর হামলা করছে বিএনপি সন্ত্রাসীরা, ওরা মা বাবার বৈধ সন্তান নয়। কোনো মা বাবার বৈধ সন্তান কোনো নারীর উপর হামলা করতে পারে না, তাও আবার পর্দানশীল সবচেয়ে সম্মানিতা নারী। কোনো বৈধ সন্তানের ক্ষেত্রে এটা ইম্পসিবল। এটা যারা জারজ, যাদের জন্মের ঠিক নেই, এরা করে। তো এটা করছে বিএনপি সন্ত্রাসীরা। আমি নিশ্চিত আপনি খোঁজ নেন, যারা পর্দানশীল নারীদের সাথে এমনিতে কথা কাটাকাটি, এটা হতে পারে, ভেরি সিম্পল। কিন্তু চূড়ান্ত পর্যায়ের গায়ে হাত দেওয়ার মতো ঘটনা ঘটায়, মোবাইল কেড়ে নেওয়ার মতো ঘটনা ঘটায়, অকথ্য ভাষা গালাগালি করে, আপনি খুঁজে নেন। আমি একজনকে চিনি, আমি নাম বলবো না কোন এলাকায়, আমি একজনকে চিনি, ডিটেলসও বলবো না। এমন একজন লোক আমার পরিচিত আছে বাংলাদেশে, যার বিয়ের 5 মাস পর বাচ্চা হয়েছে, এই খবর আমরা পেয়েছি। এর মানে বিয়ের পরেই বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চাটা কিন্তু বৈধ না। বাচ্চাটা যখন গর্ভে এসেছে তখন কিন্তু তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক ছিল না। তো বিয়ের 5 মাস পর, 6 মাস পর 10 মাসের বাচ্চা হয়েছে, 7 মাস পর 10 মাসের বাচ্চা হয়েছে, মানে 10 মাস গর্ভে ছিল। এরকম ঘটনা কিন্তু আছে। তো এই টাইপের জারজরাই নারীদের উপর হামলা করতে পারে। খোঁজ নেন, আপনি এরকম কোন হিস্ট্রি পাবেন যে ঠিক আছে, কাগজে কলমে আপনি জানেন যে এর মা বাবা তো বৈধ, অমুক হুজুর বিয়ে পড়িয়েছে, কিন্তু আসলে যে বিয়ের 6 মাস পর হয়েছে এটা তো আপনি জানেন না। খোঁজ নেন, আছে। তো দর্শক, দুনিয়া এবং আখেরাতে ওদের পরিণতি ভোগ করতে হবে। দুনিয়ায় ওদের সর্বোচ্চ জিল্লতি অপেক্ষা করছে। তো এই জায়গায় বিএনপি সন্ত্রাসীরা আকাম করবে, মায়েদের, নারীদেরকে তাদের উপর আঘাত করবে, আর জামাত আঙ্গুল চুষবে না। জামাত প্রশাসনের মাধ্যমে যদি ব্যবস্থা নিতে না পারে, জামাত নিজেরা সাইজ করবে। নির্বাচনের আগে প্রশাসনের মাধ্যমেই এই সন্ত্রাসীরা সাইজ হয়ে যাবে। জামাত কোনো ছাড় দিবে না, কোনো হামলা টলারেট করবে না। এটা আমিরের জামাতের আসনে বিএনপির হামলার পর আমিরের জামাত নিজে বিষয়টা যেভাবে ডিল করেছেন, কঠোরতা দেখিয়েছেন, তার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। অতএব খালেদুজ্জামানের কথা তাৎপর্য হচ্ছে এইটা। আর বিএনপি পরাজয়ের ভয়ে খালেদুজ্জামানের বিরুদ্ধে লেগেছে, আর খালেদুজ্জামানকে তারেক রহমান নিজেই ভয় পান। প্রমাণ হচ্ছে তারেক রহমান তার মেকানিজম ব্যবহার করে ডাক্তার খালেদুজ্জামানের যে বিদেশি ডিগ্রি, সেটার বিরুদ্ধে শোকজ টোকজ করিয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করেছেন যে তিনি ভুয়া ডিগ্রি ব্যবহার করেন, অথচ ওই ডিগ্রিটা বাংলাদেশে না, এটা বিদেশ থেকে আনা। আর তিনি একজন প্রথিতযশা ফার্টিলিটি ডক্টর। অতএব তারেক রহমান ভয় পায় বলেই তার বিরুদ্ধে কাটা লাইনে খেলতে গেছে, কিন্তু পারে নাই তো।